আমি নিজে গণহত্যা দেখেছি। আমার বাসা ময়মনসিংহের বাড়ি যেটা ব্রহ্মপুত্র নদী থেকে শহরের পাড়ে তো নদী গেছে ময়মনসিংহ শহরের মাঝখান দিয়ে ধরেন 300-400 মিটার হবে, আগে যে দূরে ছিল এখনো সেটি আছে। ওইখানে একটি বট গাছ ছিল, স্কাউরিং হয়ে গর্ত হয়ে গেছে ওই জায়গাতে, ওখানে সবসময় বেশ পানি থাকতো। বট গাছটা আদর্শ অবস্থায় বছরের পর বছর ছিল, বর্ষাকাল আসলে বট গাছের ডালগুলো ব্রহ্মপুত্রের পানিতে ডুবে যেত কিছুটা অংশ। প্রতিদিন সেই ব্রহ্মপুত্র নদীতে ওই বট গাছে কোনো না কোনো মৃতদেহ এখানে আটকাত, স্কাউরিং হয়ে ঘুরে ঘুরে পাক যেতে প্রতিদিন আটকাত। আর আমার পাশেই ছিল কবরস্থান, সেখানে খালেক মুন্সি ছিল, উনি ওই বাঁশ দিয়ে লাশগুলো ছাড়িয়ে দিতেন প্রতিদিন। এরপর 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হলো। ব্রহ্মপুত্র নদীর যে চর, ময়মনসিংহ শহর এবং নদীর পানির মাঝখানে একটি জায়গা আছে, শত শত মানুষের মৃতদেহ। আমি সেখানে গেলাম, আমরা দেখলাম। সেখানে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো, আমার এক বন্ধু ছিল রমজান। রমজান আমার 4-5 বছরের বড় ছিল, ওর বাবা রিক্সা চালাতো, আমরা খালেক চাচা ডাকতাম। রমজান আমার ভালো বন্ধু ছিল, ওর বাবা রিক্সা চালাতে বলে আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো গ্যাপ তৈরি হয়নি। সেই রমজানকে আলবদরা ধরে নিয়ে গেল। রমজানকে আর পাওয়া যায় না। এটি সেপ্টেম্বর অক্টোবরের দিকের কথা, অগাস্ট সেপ্টেম্বর, আমার ঠিক কয়েকটা মনে নেই। যাই হোক, খালেক চাচাকে দেখলাম যে সেই নদীর চরে তার ছেলে রমজানকে খুঁজতেছে। কিছুক্ষণ পরে দেখি খালেক চাচা একটা কাপড়ের মধ্যে কিছু হাড়গোড় নিয়ে, কিছু তার ছেলের কাপড় গুলো পাওয়া গেছে, এইটি নিয়ে চিৎকার করতেছে, দৌড়ে নিয়ে যাচ্ছে, এটা আমার রমজান, আমার রমজান। এই দৃশ্য আমার নিজের চোখে অবলম্বন, আমারই বন্ধুর মৃতদেহ। কাজী গণহত্যার সংখ্যা 30 লক্ষ, আমার মনে হয় এটা আরো বেশিও হতে পারে। আরেকটি জিনিস যেটি আপনারা বলছেন যে পাকিস্তান মিলিশিয়া মানে পশুর চাইতে নিষ্ঠুর, এই পশুর হাতে আমি গ্রেফতার হয়েছিলাম 1971 সালে, তখন আমার বয়স 14 বছর। সেখানে আমি হত্যাকাণ্ড, আব্দুর রহমান 30 সালের ইউনিয়ন পরিষদের মেম্বার, তাকে গৌরীপুর উপজেলার ভাঙনার চর থেকে ধরে আনা হলো। আমি গিয়েছিলাম, আমাকে ধরে নিয়ে গেছে আগে, ওই মেম্বার সাহেবকে ধরে আনলো। তারপরে মেম্বার সাহেবকে ওই দিন রাতেই আমাদের রুম থেকে বাইরে, কৃষি বিশ্ববিদ্যালয় ফজলুল হলের 210 নম্বর রুমে ছিল, বের করে নিয়ে গেল। পরদিন সকালে শান্তি কমিটির চেয়ারম্যান মৌলানা ফয়জুর রহমান সাহেব, তিনি গেলেন যে কারাটা গ্রেফতার হয়েছে দেখতে। তিনি আমার আত্মীয় ছিলেন, তিনি আমাকে দেখে বললেন, তুমি এখানে? আমি তখন বললাম যে ফুফাজি, আমাকে তো ওই যে এম এ হান্নান 30 সাল থেকে জাতীয় পার্টির এমপি হয়েছিল, পরে যুদ্ধাপরাধী মামলায় জেলে ছিল, জেলে থাকতে থাকতে মারা গেল, সেই দিন তো মামলার রায় হলো। আমি কিন্তু ওই মামলার সাক্ষী ছিলাম, সাক্ষী দিয়েছি বাংলাদেশ। যাই হোক, উনি আমাকে পরদিন তার ছেলেকে পাঠিয়ে আমাকে নিয়ে গেল। বের হয়ে শোনা আব্দুর রহমানকে যে রাত্রে ধরে নিয়ে গেছে, তাকে সে রাত্রে মেরে ফেলেছে। কাজে অনেক গণহত্যা আমরা দেখেছি। তা আমার মনে হয় যে এই আন্দোলনটি আপনারা যদি করছেন, যে দাবি দাওয়াটি চাইছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে গবেষণা করছে সারা বাংলাদেশে, এটি আপনাদের সহায়ক হবে। এই গবেষণার সাথে আমরা আপনাদেরকে সম্পৃক্ত, আপনারা আমাদেরকে সম্পৃক্ত, অথবা আমরা আপনাদের সম্পৃক্ত করি। আমরা একটি সময় বসি, রোজার পরে বসে ডক্টর মুনতাসির মামুন সাহেব থাকুক, আমরা একটু সমন্বিত পরিকল্পনা নিই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।